আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সুন্দর এবং ট্রেন্ডি একটি মুহুরির ডিজাইন দেখাবো। প্রথমে প্যান্টটি কাটিং করে নিয়েছি। কাটিং এর সময় লম্বায় 1 ইঞ্চি কম কেটেছি এবং মুহুরিতে ডিজাইনের জন্য 1 গজ 4 গিরা লেস নিয়েছি। এখানে নিচে প্রিন্টেক্সের ডিজাইন করার জন্য আমি 12 ইঞ্চি চওড়া এবং মুহুরির থেকে 5 ইঞ্চি বেশি লম্বা একটি টুকরা নিয়েছি। এখানে দুই মুহুরি একসাথে হয়ে যাবে, এতে করে তাড়াতাড়ি প্রিন্টেক্সের ডিজাইনটি করে ফেলা যায়, এর জন্য একসাথে করছি। আমি এখানে 1/4 ইঞ্চি পরপর প্রিন্টেক্স করছি স্ট্রেট ভাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। প্রিন্টেক্স করা হয়ে গেলে আয়রন দিয়ে সোজা করে নেব, এতে করে প্রিন্টেক্সের ভাঁজগুলো বসে যাবে। এখন কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিয়েছি, এতে করে কাটতে সুবিধা হবে। এখন দুই পায়ের মুহুরির জন্য এখানে আমি 6 ইঞ্চি করে প্যানেল কাটছি। প্যানেল কাটা হয়ে গেলে এটার নিচের পাশে এক কালারের কাপড় দিয়ে জয়েন্ট দেব। জয়েন্ট দেওয়া হয়ে গেলে সোজা করে ভাঁজটি বসিয়ে নেব আর একটু চাপ সেলাই দিয়ে। নিচের কাজ হয়ে গেলে উপর দিকে সেলাই দিয়ে আটকিয়ে নেব। আমার এখানে নিচের কাপড়টি একটু বাঁকা আছে, এতে করে কোনো সমস্যা নেই, যেহেতু ডিজাইনটি ট্রায়াঙ্গেল শেপে হবে। চাপ সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি, এতে করে মুহুরিটা জয়েন্ট দিতে সুবিধা হবে। এখন কাপড়টিকে ভাঁজ করে সেন্টার পয়েন্টে একটি মার্ক করে রাখবো। এখন প্যান্টের মেন বডি পার্টে যাব। এখানে একটি পা নিয়ে আউটার সাইডে যে জয়েন্ট দিতে হয় সেটি দিয়ে নেব। পায়ের জয়েন্টের সেলাইটি দেওয়া হয়ে গেলে এটিকে সোজা করে ভাঁজ দিয়ে নেব। দুই পায়ে একসাথে ভাঁজ দিয়ে রাখবো। এখানে আমি মুহুরির ভাঁজটি সেট করার জন্য পিন দিয়ে আটকে নিচ্ছি, এতে করে কাপড়টি সরে যাবে না। এখন নিজের ডিজাইনের শেপটি কাটবো। প্যান্টটি আমি 1 ইঞ্চি কম কেটেছিলাম আর এখানে 3 ইঞ্চি উপরে থেকে কাটছি। আমাদের টোটাল 4 ইঞ্চি ডিজাইন দাঁড়াবে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি মুহুরের শেপটি কেমন হবে। এখন এখান দিয়ে লেস লাগাবো। এই লেসের ডিজাইনটি আমি উপর দিয়ে বসাবো। আমি 1/2 ইঞ্চি উপর দিয়ে লেসটি বসাচ্ছি। মাঝখানের সেন্টার পয়েন্টে এসে চাপটি উঠিয়ে ঘুরিয়ে নেব। লেস বসানো হয়ে গেলে মাঝখানের সেন্টারের কাপড়টি কোনা পর্যন্ত কেটে নিয়েছি, এতে করে পরে ফোল্ড করতে সুবিধা হবে।
এখন প্যানেলটি যে রেডি করে রেখেছিলাম সেটার উপরে সালোয়ারটি সেট করব। মুহুরির কর্নারে 1 ইঞ্চি থাকবে এবং মাঝখানে ডিজাইনের ওই জায়গায় 4 ইঞ্চি টোটাল থাকবে। এটি মাপ দিয়ে ঠিক করে নিতে হবে। যেহেতু এটি মিনার শেপে আছে, পিন দিয়ে আটকে নিচ্ছি, এতে করে সেলাই দিতে সুবিধা হবে। এখন লেসের নিচের কাপড়টি উল্টা পাশে ভাঁজ করে দিয়ে সেলাই দেব। আগের সেলাইটি যেখান দিয়ে গিয়েছিল ওখান দিয়ে সেলাই দেব। চাপ সেলাই দিয়ে বসানো হয়ে গেলে পিনগুলো খুলে নিয়েছি। এখন লেসের আরেক সাইড দিয়ে একটি চাপ সেলাই দেবো, এতে করে লেসটি উঠে থাকবে না। আমাদের মুহুরের ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন এক্সট্রা কাপড় কেটে ফেলবো। আমি এখানে ব্যাক সাইডে কাটার নিয়মটি দেখিয়ে দিচ্ছি। জয়েন্টের 1/2 ইঞ্চি উপর দিয়ে শেপ করে কেটে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের বটম ডিজাইনটি। এই ডিজাইনটি চাইলে কামিজের মুহুরিতে, হাতার মুহুরিতে বা নিচের ঘেরেও করা যাবে। আমি এখানে প্যান্টে করেছি। আমি পুরো সালোয়ারটি কমপ্লিট করে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি ওভারঅল লুকটি। এখানে কোমরে রাবার হবে, আমি রাবারটা ইনসার্ট করিনি এখনো। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান, তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন, চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।